আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম? না রে বান্দা, না, তোমাদেরকে অনর্থক দুনিয়াতে আমি পাঠাই নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম? বিষয়টা কিন্তু এমন না। রব্বে করিম আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। ওরে মুমিন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তিনার গোলামি করার জন্য। জবানটা খুলে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তিনার গোলামি করার জন্য। ওরে বান্দা, দুনিয়াতে আসার পরে তুমি কি রব্বে করিমের গোলামি করো নাকি না করো? তুমি কোন পথে চলো, কি করো না করো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিটি কদমের হিসাব দেওয়ার জন্য, প্রতিটি কথার হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আমাদেরকে একত্রিত হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতের শেষে বলেন ইলাইহি তুরজাউন, কোন আয়াতের শেষে বলেন ইলাইহিন নুশুর। আমার কাছে আসতেই হবে। জীবনের প্রতিটি কদমের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে একত্রিত হতেই হবে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লাখেরও অধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এই কথাটা বোঝানোর জন্য যে ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। যারা এই কথা মানতে পেরেছে তারা সফল কাম হয়েছে, যারা মানতে পারে নাই তো তারা হতভাগা, দুর্ভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে লক্ষ্য করে বলবেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আজকে জাহান্নামের কিনারে কেন আসলে? এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, এই জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে তোমরা কি দুনিয়াতে তোমরা এটা শোনো নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো আলেম সমাজ এগুলো বয়ান করে নাই যে জাহান্নামের বিষয়টা ভয়াবহ হবে? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোমরা শোনো নাই? সকলেই বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সকলেই বলবে হ্যাঁ শুনেছি। শুনেছো, এরপরেও তোমরা জাহান্নামে কেন? তখন তারা বলবে, আল্লাহ আমরা শুনেছি কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করি নাই, মানতে পারি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। ওই জাহান্নামের কঠিন, জাহান্নামের ভয়াবহ সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে আলোচনা করা হয়েছে কিন্তু তোমরা মানো নাই। নবী রাসূলগণ আলোচনা করেছেন। তখনকার কাফেররা তাদের দুই আঙ্গুল কানের ভিতর ঢুকাইয়া দিয়েছে যাতে নবীর কথাগুলো তারা শুনতে না পারে। কিন্তু এখনো কিছু মানুষ এমন আছে, ওই কাফেরের গোষ্ঠী এমন কিছু মানুষ এখনো আছে যারা আলেম সমাজকে সঠিক কথাগুলো বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখনো কোরআনের আলোচনা হলে কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এমন মানুষ আছে না নাই? ওই যে যুগ থেকে আসছে
যে নবী রাসূল যখন কথা বলতেন তারা কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিত যাতে নবীজির কথাগুলো তারা শুনতে না পারে। এখনও কোরআন হাদিসের সঠিক কথাগুলো যখন বলা হয় এখনও কিছু মানুষের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, নিজের চক্ষু দিয়ে যখন জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখবে, নিজের কান দিয়ে যখন জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহ বিকট আওয়াজগুলো যখন নিজের কান দিয়ে শুনবে, তখন আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এখন আমাদেরকে দুনিয়াতে পাঠাও। কি বলবে? যে এখন আমাদেরকে দুনিয়াতে পাঠাও। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এখন দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে কেন? তখন ওই সমস্ত মানুষরা বলবে, আল্লাহ এখন তো নিজের চোখে জাহান্নাম দেখতেছি, নিজের কানে শুনতেছি। তো আল্লাহ বলবেন যে এখন আর সময় নেই, সময় শেষ। তো সময় থাকতে নিজেকে শুধরাইতে হবে। আমার ভাইয়ারা, যেই হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবীজি বলেন আমলের ফলাফল শেষ পরিণতির উপর নির্ভরশীল। অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো। এই হাদিসের প্রেক্ষিতে দুইটি ঘটনা আপনাদের সামনে বলবো। একবার এক মুশরিক ছেলে বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করত। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই মুশরিক ছেলেটা বারবার নবীর দরবারে আসা যাওয়া করত, কিন্তু হঠাৎ করে একদিন নবীর দরবারে আর আসে না। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, নবী আমার পেরেশান হয়ে গেলেন। যেই মুশরিক ছেলেটা বারবার বারবার আমার দরবারে আসতো, এখন কেন আসে না? আমার নবীজি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার নবীজি ওই মুশরিক ছেলেটার খোঁজ খবর নেওয়ার জন্য ওনার বাড়িতে রওনা হয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। চিন্তা করেন, যেই নবীজি ওই মুশরিক ছেলেটার খোঁজ খবর নেওয়ার জন্য ওনার বাড়িতে রওনা হয়ে গেল। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজি ওই মুশরিক ছেলেটার বাড়িতে গিয়ে দেখতেছেন মুশরিক ছেলেটা অসুস্থ হয়ে জমিনের মধ্যে শুয়ে আছে। আরে মমিন, নবী আমার বুঝতে পারলেন যে এই মুশরিক ছেলেটা আর বেশি সময় দুনিয়াতে বাঁচবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই আমার নবীজি ওই মুশরিক ছেলেটাকে বলল, তুমি যদি দুনিয়া থেকে আখিরাতকে সুন্দর করতে চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি যদি দুনিয়া থেকে আখিরাতকে সুন্দর করতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবীজি ওই মুশরিক ছেলেটাকে কালেমার দাওয়াত দিলেন। ওই মুশরিক ছেলেটার এক পাশে তার বাবা বসে আছে, আর এক পাশে আমার নবীজি বসে আছে। ছেলেটা একবার বাবার চেহারার দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। মনে মনে চিন্তা করতেছে, যেই বাবা এত বড় করলো, এত কিছু করলো, বাবার ধর্ম ছেড়ে কিভাবে আমি নবীর দেওয়া কালিমাটাকে গ্রহণ করে নিব। এই জন্য একবার বাবার চেহারার দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। আমার নবীজি বললেন, ও মুশরিক ভাই, তুমি যদি দুনিয়া থেকে আখিরাতকে সুন্দর করতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবে। সর্বশেষ কোনো চিন্তা না করে আমার নবীজি যে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, ওই মুশরিক ছেলেটা কোনো চিন্তা ভাবনা না করে নবীর দেওয়া কালিমাকে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মুমিন লক্ষ্য করেন, নবীজি তাকে কালেমা পড়াইয়া
মুশরিক ছেলেটার বাড়ি থেকে যখন নিজের বাড়ির দিকে রওনা দিলেন, কিছু রাস্তা যাওয়ার পরে নবীজি শুনতে পারলেন, নবীর কানে আওয়াজ আসলো যে ওই মুশরিক ছেলেটা দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। সারা জীবন ছিল মুশরিক, মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে। তো শেষ পর্যায়ে কপাল এত ভালো যে নবীর দেওয়া কালেমাকে গ্রহণ করে নিয়ে তার পরকালটা অনেক সুন্দর হয়েছে। এই জন্য নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আমলের ফলাফল শেষ পরিণতির উপর নির্ভরশীল। আমার ভাইয়েরা, এবার আসেন, লক্ষ্য করেন, গভীর মনোযোগ। একবার এক যুদ্ধে এক সাহাবী জিহাদের ময়দানে কাফেরদেরকে কচুকাটা করতেছেন, এমনভাবে কচুকাটা করতেছেন, অন্যান্য সাহাবীরা বলতেছেন, ও নবীজি, আমাদের তো মনে হচ্ছে আজকের এই যুদ্ধের সমস্ত সওয়াব তারা নিয়ে নিবে, ওই সাহাবী নিয়ে নিবে। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, মনে রেখো, যেই সাহাবী সমস্ত কাফেরদেরকে আজকে একলাই কচুকাটা করতেছে, ওই সাহাবীটা হবে জাহান্নামী। যেই সাহাবী কাফেরদেরকে কচুকাটা করতেছে, ওই সাহাবী জাহান্নামী। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? যেই সাহাবী আজকে এই যুদ্ধে আমরা পারতেছি না, আর এই যুদ্ধে ওই সাহাবী একাই কাফেরদেরকে তলোয়ার দ্বারা কচুকাটা করতেছে। তো সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন যে এই সাহাবী জাহান্নামে যাবে। আর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম বললেন যে তার শেষ ফলাফলটা কি হয় এটা আমরা দেখব। ওরে মুমিন, লক্ষ্য করেন, ওই সাহাবী যুদ্ধ করতে 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 একটা গলির মধ্যে ঢুকেছে, সুন্দর ছোট একটা গলির মধ্যে ঢুকে পড়েছে। ওই গলি দিয়ে কাফেরদেরকে এমনভাবে কচুকাটা করতেছে, কচুকাটা করে করে কাফেরদেরকে জমিনের মধ্যে শুইয়ে দিচ্ছে। হঠাৎ করে একজন কাফের ওই সাহাবীর পিছন থেকে তলোয়ার দ্বারা এমন আঘাত করেছে, আঘাতের কারণে ওই সাহাবী জমিনের মধ্যে শুয়ে পড়ছে, কাফেরদেরকে আর মারতে পারছে না, জমিনের মধ্যে শুয়ে পড়ছে। পিছন থেকে আরেক কাফের এসে তাকে আরেক তলোয়ার দ্বারা আঘাত করে জমিনের মধ্যে শোয়া দিছে। দীর্ঘ সময় শরীর থেকে রক্ত ঝরতেছে। যখন যুদ্ধ করতে করতে যখন আর যুদ্ধ করতে পারে না, জমিনে শুয়ে পড়ছে। এখনও রুহটা বের হয় নাই, এখনও জীবনটা যায় নাই, কিন্তু মরণের যে কষ্ট এটা সহ্য করতে না পেরে ওই সাহাবী নিজের তলোয়ার দ্বারা নিজেকে শেষ করে দিয়েছে, আত্মহত্যা করছে। তা নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমলের ফলাফল শেষ পরিণতির উপর নির্ভরশীল। এক মুশরিক সারা জীবন মুশরিক ছিল, শেষ পর্যায়ে নবীর দেওয়া কালিমা গ্রহণ করে জীবনটা ধন্য হয়ে গেল। আরেক সাহাবী সারা জীবন সাহাবী ছিল, কিন্তু শেষ পর্যায়ে নিজেকে আত্মহত্যা করে সে মারা গেল। এই জন্য আমল, মানুষ অনেকে বলে যে নামাজ পড়ি, আমি এই করি, আমি সেই করি। আরে বেটা, তোমার নামাজ কবুল হয়েছে কিনা এটা তো তুমি জানো না। আজকে নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনার নামাজটা কবুল হলো কিনা এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। আমার ভাইয়ারা, এই জন্য সব সময় লক্ষ্য করতে হবে যে আমার শেষ পরিণামটা যেন ভালো হয়, আমার মরণটা যেন কালেমার সহিত মরণ হয়। এমন দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা কথা বলতে চাই, 28 অক্টোবর লগিয়ার বৈঠা নিয়ে জীবন্ত মানুষগুলোকে নিষ্ঠুর হাইনা হাজারো লক্ষ জনতার সামনে পিটিয়ে পিটিয়ে জানোয়ারের মতো, জঙ্গলের হিংস্র প্রাণীদের মতো যারা শহীদ করেছে, ওই সমস্ত নাস্তিকদের মুখে নবীর ভালোবাসা কখনো শোভায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সমাজের ভিতরে এখন এমন অবস্থা হয়েছে, এক সময় মানুষ, কিছুদিন আগে একটা মুরব্বী দিনের দাওয়াত নিতে গিয়েছে, যে যুবকদেরকে দিনের দাওয়াত দিতে গেছে, কিন্তু যুবকরা তার দাওয়াত সহ্য করতে পারেনি। ওই মুরব্বীটাকে এমন মায়ের মারছে, মায়েরা মাথা ফাড়াই দিছে।
তো এমন একটা যুগে আমরা বসবাস করতেছি। তো যেখানেই দেখবেন কোরআনকে অবমাননা করা হচ্ছে, যেখানেই দেখবেন আমার নবীকে নিয়ে অবমাননা করা হচ্ছে, সেখানেই প্রতিবাদ করতে রাজি আছি তো মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।